আমার ড্যাডি তোকে এত সহজে ছেড়ে দিলেও আমি তোকে ছাড়ব না। আজ থেকে তুই আমার শত্রু, আর এটা মাথায় রাখিস। ওই থাম 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 থাম। সবার হেলমেট কই? হেলমেট না নিয়ে গাড়ি চালানো না, তোদের সবার ফাইন হবে। আপনি জানেন আপনি কাকে কি বলছেন? পুলিশের মুখের উপর কথা বলা? তুই জানিস আমি তোদের কি করতে পারি? আপনি হয়তো জানেন না যে আমি কি করতে পারি। কি হয়েছে? স্যার, এরা হেলমেট না নিয়ে গাড়ি চালিয়ে বেড়াচ্ছে। আবার ওদের বলায় ওরা আমার সাথে অসভ্যতামি করছে। ওদের সব কটাকে থানায় নিয়ে চলো। ইডিয়েট! এই যে ম্যাডাম, আপনার সাহস তো কম না? একজন পুলিশের গায়ে হাত তুলছেন, ছেলেদের মতো ড্রেস আপ করে দাদাগিরি দেখাচ্ছেন। খুব খারাপ করছেন অফিসার। আপনি জানেন না আমার বাবা কি? সে যেই হোক, আইন সবার কাছেই এক। আপনার এই অ্যাটিটিউড আমি দেখাচ্ছি। জাস্ট ওয়েট। হ্যালো ড্যাডি। হ্যাঁ মামনি, বলো। তুমি যেখানে থাকো এক্ষুনি গার্ডেন রোডে চলে এসো। কেন, কি হয়েছে? তাড়াতাড়ি এখানে এসো, সব বলছি। ওকে মামনি, তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি আসছি। এবার বুঝবি মজা। স্যার, কি হয়েছে এখানে? ড্যাডি, আমি বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছিলাম, আর ইন্সপেক্টর আমাদেরকে রাস্তা আটকে রেখেছে। বলছে আমাদের নাকি লকআপে পূর্বে। স্যার, আমি শুধু আমার ডিউটি পালন করেছি। ওনারা অনেক জোরে বাইক চালিয়ে আসছিল এবং কারো কাছে হেলমেট নেই। শুনলে ড্যাডি, তুমি তাও ওদের কিছু বলবে না? শুনে নাও, এরপর থেকে আমার মেয়ের সাথে কেউ খারাপ ব্যবহার করবে না, আর তোমাদের এই আচরণের জন্য আমি তোমাদের পানিশমেন্ট দেব। মামনি, তুমি এখন যাও, আমি ওদের সাথে কথা বলছি। আমার ড্যাডি তোকে এত সহজে ছেড়ে দিলেও আমি তোকে ছাড়ব না। আজ থেকে তুই আমার শত্রু, আর এটা মাথায় রাখিস। সরি, আসলে আমার মেয়ে একটু জেদি, একমাত্র মেয়ে তো, তাই একটু আবদার রাখতে হয়। তোমরা কিছু মনে করো না, হ্যাঁ? এ কি স্যার, আপনি সরি বলছেন কেন? গুড জব, তোমরা তোমাদের ডিউটি ভালোভাবে পালন করো। আমি আসছি। Yes, sir.
বেবি তুমি চিন্তা করো না, ওই ইন্সপেক্টরকে আমি ঠিক দেখে নেব। আমার গার্লফ্রেন্ডের সাথে মিসবিহেভ করা। মনে হয় নতুন, তাই আমাদেরকে চিনতে পারেনি। ঠিক বলেছিস, না হলে শাবনামের মুখের উপর কেউ কথা বলতে পারে? আমার মাথার রক্ত ফুটছে, ওর কথা মনে পড়লেই আমার মাথা আমি ঠিক রাখতে পারছি না। ইন্সপেক্টর অসীম, আমি তোকে ছাড়বো না। বুঝতে পারি কে আপনি? আপনার বন্ধু। মানে? শত্রু শত্রু মানে আমার বন্ধু। তোমার আর আমার শত্রু একজনই, ইন্সপেক্টর অসীম। একসাথে পথের কাঁটাটাকে সরানো যাক, কি বলো? মা আসছি। এই বাবু থাম, এত তাড়াহুড়ো করে কেন যাচ্ছিস? দেখতে পাচ্ছিস না আমি তোর জন্য খাবার বাড়ছি? মা আমার লেট হয়ে যাচ্ছে, পরে খেয়ে নেব। চুপ, সারাদিন শুধু কাজ আর কাজ। চুপচাপ খাবি তারপরে যাবি, বস। অফিসার অফিসার, তাড়াতাড়ি আমাদেরকে বাঁচান, আমরা খুব বিপদে পড়েছি। কিছু গুন্ডা বাড়িতে এসে সব ভাঙচুর করছে। কি বলছেন? কোথায় আমাকে বলুন। গাজীপুর উত্তর পাড়ায়। মা একটা এমার্জেন্সি, আমাকে এক্ষুনি যেতে হবে। আরে এই ছেলেটা সারাদিন শুধু কাজ আর কাজ। তুমি? আমি বলেছিলাম না, আমার সঙ্গে পাঙ্গা নিলে তোর অনেক বিপদ হবে। সেদিন খুব ডিউটি দেখাচ্ছিলি তাই না? তোদের মতো অফিসারদের আমার খুব ভালো করে চেনা আছে। আফসোস, নিজের একটা ভুলের জন্য তোর প্রাণটাই হারিয়ে ফেলবি। তুমি অনেক বড় ভুল করছো। তুমি একটা পুলিশের মেয়ে হয়ে এইরকম কাজ করছো। ছি! কোনটা ঠিক আর কোনটা ভুল আমি সেটা তোর কাছ থেকে শিখবো না। সালা অনেক জ্ঞান দিস তুই। আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। তোর জন্য আমার অনেক ক্ষতি হয়েছে। তুই আমার অনেক মালের গাড়ি আটকে দিয়েছিস। আজ তোকে কে বাঁচাবে? এই মার! ওর সাথে যা করার করো, আমি এখন আসছি, কিন্তু ওকে সহজে ছাড়বে না। ইডিয়েট, তোর সাহস কি করে হয় আমার পারমিশন ছাড়া আমাকে টাচ করার? আরে রেগে যাচ্ছ কেন? এত সহজে তোমাকে ছাড়ি? এদের উপর তো আমার রাগ আছেই। এদেরকে আমি কোনোদিনও ছাড়বো না। কিন্তু এত সুন্দর জিনিস এভাবে হাতছাড়া করে দিলে হয়? জানোয়ার, তুই জানিস না আমি কে। এই ধর!
চলো এখান থেকে। সরি, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। তুমি অন্যায় করলেও একজন পুলিশ অফিসার হয়ে আমি অন্যায় করতে পারবো না। তুমি যা করেছো এর কোনো ক্ষমা নেই, তাও আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। আমার চোখের সামনে আর কখনো আসবে না। ছি, কত বড় ভুল হয়ে গেল আমার সাথে। রাগের বশে যে এত কিছু করে ফেলবো আমি নিজেই ভাবতে পারিনি। এত কিছু হয়ে গেল, তাও ও একাই সামলে নিয়েছে, ড্যাডিকে কিচ্ছু বলেনি। ছেলেটা সত্যিই খুব ভালো, ওর সাথে আমার এরকম করাটা মোটেও ঠিক হয়নি। আমাকে ওর সাথে ভালো করে কথা বলতে হবে, ওর সাথে ক্ষমা চাইতেই হবে। আচ্ছা, অসীম স্যার এসেছেন? না, স্যার এখনো আসেনি। কেন, কিছু বলবেন? আসলে একটু দরকার ছিল, আপনি স্যারের নাম্বারটা দিন তো, আমি কথা বলে নেব। আচ্ছা। হ্যালো। স্যার প্লিজ আমাকে হেল্প করুন, কিছু বকাটে ছেলে আমাকে ডিস্টার্ব করছে। তাড়াতাড়ি আসুন, না হলে খুব বিপদ হয়ে যাবে। কি আপনি কোথা থেকে বলছেন? আমি ফতাইপুর মোড়ে দাঁড়িয়ে আছি, আপনি তাড়াতাড়ি আসুন, না হলে ওরা আবার বড়সড় ক্ষতি করে দেবে। আপনি কোনো টেনশন করবেন না, আমি এক্ষুনি আসছি। তুমি কই? কারা ডিস্টার্ব করছিল তোমাকে? আমি তোমাকে মিথ্যে বলে ডেকেছিলাম, যদি নিজের পরিচয় দিতাম তাহলে তুমি কোনোদিনও আসতে না, তাই মিথ্যে বলতে বাধ্য হয়েছি। তুমি কি পাগল? কোনো সেন্স নেই তোমার? তুমি জানো আমার কত টেনশন হচ্ছিল? তা আজ কিসের মতলবে ডেকেছো? না না, সেরকম কিছু ভেবো না প্লিজ। সেই দিনের ওই কারণের জন্য আমি খুব লজ্জিত। আমি রাগের বশে যে কত কিছু করে ফেলেছি, বিশ্বাস করো আমি ভাবতেই পারিনি যে এত কিছু ঘটে যাবে। আমি জানি তুমি আমার উপর অনেক রেগে আছো, আমি তোমাকে মন থেকে সরি বলতে এসেছি। আই অ্যাম সো সরি। আমার অনেক কাজ আছে, আসছি আমি। প্লিজ সরি। ছেড়ে দাও ওকে।
আছে তার জন্যই আমাকে পাত্তা দেয় না। আমার মতো মেয়েকে ওর মতো ভালো ছেলে ভালোবাসতেই বা যাবে কেন? বোন, তাহলে এখন উঠি, আমার দেরি হয়ে যাচ্ছে। সত্যি দাদা, চাকরি পাওয়ার পর থেকে তুই আমাদের সাথে সময় কাটানোর সময় পাস না। খুব ব্যস্ত হয়ে গেছিস তুই। কি আর করব বল, ডিউটিতেই সবসময় ব্যস্ত। তবে এখন তোরা এই শহরে শিফট হয়ে গেছিস, আর কোনো প্রবলেম হবে না। আচ্ছা, ছুটির দিন খালাকে নিয়ে আমাদের বাড়িতে বেড়াতে যাস। মা বাড়িতে একা থাকে, ভালো লাগবে। আচ্ছা, যাব। আসছি। এটা আবার কার? আমার জগৎটা অন্যরকম ছিল। রাগ, জেদ, একদম অন্যরকম মানুষ ছিলাম আমি। নিজেকে মনে হতো অন্ধকারে বেঁচে আছি। কিন্তু তোমার সঙ্গে দেখা হওয়ার পর থেকে আমার জীবনটা একেবারে পাল্টে গেল। আমি জীবনে নতুন করে বাঁচার দিক খুঁজে পেলাম। কোনোদিনও ভাবিনি যে আমি কাউকে মন থেকে এত গভীরভাবে ভালোবাসবো। আমি জানি তুমি আমাকে ঘেন্না করো, এটা স্বাভাবিক, কিন্তু আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। হ্যাঁ ইন্সপেক্টর অসীম, আমি তোমাকে অনেক অনেক ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ। পাগলি একটা। কিন্তু ও কোথায়? হ্যালো, কি হয়েছে বেবি তোমার? তুমি আমার সাথে কোনো যোগাযোগও করছো না, আবার দেখাও করছো না, আবার ফোন করলে ফোনও তুলো না। এখন কল করছে তাও রিসিভ করছো না, কল কেটে দিচ্ছ। তোমার কি হয়েছে? কিছু না রাহুল, আমার না এখন কথা বলতে ভালো লাগছে না, পরে কথা বলবো। দাঁড়াও দাঁড়াও, তুমি আমাকে ইগনোর করছো কেন? আমি কি কিছু ভুল করেছি? তুমি এমন করছো কেন আমার সাথে? কি করছি আমি? তোমাকে আমি বারবার বলেছি তুমি আমার ভালো বন্ধু। তুমি নিজে থেকে আমাকে গার্লফ্রেন্ড বললে তো আমি আর তোমার গার্লফ্রেন্ড হয়ে যাবো না, তাই না? এসব বাদ দাও, আমি পরে কল করব। এই যে ম্যাডাম, প্রপোজ করার পর আবার কেউ ইগনোর করে নাকি? কি হয়েছে? হঠাৎ ইগনোর করছো কেন? কাল পর্যন্ত তো আমার সাথে কথা বলার জন্য ছটফট করছিলে, দেখাও করতে চাচ্ছিলে, আজ আবার হঠাৎ করে কি হলো? কিছু না। কি? সত্যি কিছু না? জানি না কি হয়েছে? কি হবে। তুমি যাও তোমার গার্লফ্রেন্ডের কাছে, যার সাথে ক্যাফেতে বসে ঢুলে ঢুলে কথা বলছিলে। এতদিনে তুমি বুঝতে পেরেছিলে যে আমি তোমাকে ভালোবাসতে লেগেছি, তাও তুমি কেন বললে না যে তোমার গার্লফ্রেন্ড আছে? সরো এখান থেকে, আমাকে যেতে দাও। এই ব্যাপার, জেলেস হয়েছো তাই তো? ওটা আমার গার্লফ্রেন্ড না, ওটা আমার খালাইতো বোন। এই শহরে নতুন শিফট হয়েছে,
তাই আমার সাথে দেখা করতে এসেছিল। কি? পাগলি কোথাকার। আর কে বলেছে শুধু তুমি আমায় ভালোবাসো? আমিও তো তোমায় ভালোবেসে ফেলেছি। সত্যি? আই লাভ ইউ। আই লাভ ইউ টু।